হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। বিভিন্ন ভালো মানের পরিচালকেরা নির্দিষ্ট কোনো দৃষ্টিভঙ্গির আলোকে তাদের সিনেমাগুলো উপস্থাপনা করে থাকেন। যে কারণে আমরা কোনো সিনেমাতে কোনো সিনেমার পরিচালকের মাধ্যমে জাস্ট এন্টারটেনমেন্ট পাই। কোনো সিনেমার পরিচালকেরা তাদের সিনেমার মাধ্যমে জাস্ট রিয়েলিটি নির্ভর যেসব বিভিন্ন গল্প আছে সেগুলো উপস্থাপনা করে। আর কোনো পরিচালকেরা মানুষের বিভিন্ন ফিলোসফিগুলো আমাদের সামনে উপস্থাপন করে থাকেন। তেমনি একটা জীবন দর্শনের যে ফিলোসফি এগুলা নিয়ে একটা সিনেমা আপনাদের সাথে শেয়ার করব, যে সিনেমার নাম হচ্ছে 45। শুরুতে বলে রাখি, এই সিনেমাটার যে ফিলোসফিটা সেটা হিন্দু ধর্মের সাথে সংশ্লিষ্ট, যেই কারণে যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের কাছে সিনেমাটা দেখার সময় মনে হবে যে তারা এই সিনেমার এই ব্যাপারগুলোর সাথে রিলেট করতে পেরেছে, তাদের কাছে সিনেমাটা বেশ এঙ্গেজেবল লাগবে এবং ভালো লাগবে। আর যারা হিন্দু ধর্মের বাইরের মুসলিম বা অন্যান্য ধর্মাবলম্বী তাদের কাছে ওই রকম এন্টারটেইনিং বা ওইটা রিলেট করার মতন লাগবে না। জাস্ট মনে হবে যে কিছু গল্প বা কিছু অংশ সিনেমার যেগুলা তারা দেখে এন্টারটেইন হয়েছে, আর কিছু গল্প রয়েছে যেগুলা ফিলোসফির আকারে, সেগুলা কি দেখে জাস্ট মনে হবে যে ব্যাপারটা জানলাম, এরকম। এর বেশি কিছু মনে হবে না। তার কারণ কি? তার কারণ আমি যদি আপনাদের সাথে আরো বলি তাহলে বলবো যে এই যে এটার প্লটটা যদি আপনারা দেখেন, এই সিনেমার প্লট অর্থাৎ এই 45 সিনেমার প্লট, সেই প্লটটা হচ্ছে রাজবীর শেঠি একজন চাকরিজীবী লোক। সে প্রতিদিন সকালবেলা তাদের চাকরির জন্য অফিসে যায়, এইভাবে তার জীবন চলছিল। সেই সময় সে একদিন রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে প্রথমে সে একটা কুকুরকে হত্যা করে এবং পরবর্তীতে সাথে সাথে সে কি আরেকটা ট্রাকের দ্বারা অ্যাক্সিডেন্ট হয়ে সে নিজেই মারা যায়। এটা শুরুর দেয়। কিন্তু সে যদি মারা না যেত তাহলে তার জীবনে আস্তে আস্তে সময় যেতে থাকতো, এবং সময় যেতে যেতে এক সময় কি তার জন্য জীবনটা একটা প্যারাশানির মতো মনে হতো যে এই জীবনে বেঁচে থাকার চেয়ে মরে গেলে হয়তো বা ভালো হতো। আবার সে যদি মরে যেত তাহলে তার জীবনে কি কি পরিবর্তন আসতে পারতো, মৃত্যু পরবর্তীতে তার জীবনে কি কি ধরনের পরিবর্তন আসতে পারে, এই ব্যাপারটা নিয়ে এটার হচ্ছে প্লটটা। এখানে যে ফিলোসফিটা সেটা হচ্ছে বেঁচে থাকলে মানুষের কি ধরনের জীবন যাপন হয়, তার মানসিকভাবে কি ধরনের প্রভাব পড়ে, এবং আস্তে আস্তে তার মৃত্যু চিন্তা কিভাবে তাকে আস্তে আস্তে গ্রাস করে ফেলে। আর অন্যদিকে যদি সে মরে যায় বা কোনো মানুষ মরে যায় তাহলে তার মধ্যে কি কি ধরনের চেঞ্জ আসে, সেটা মানুষের আত্মিক হোক বা বিভিন্ন মনস্তাত্ত্বিক দিক ভাবে হোক, বিভিন্ন ভাবে এইখানে যে বেঁচে থাকার সময় বিভিন্ন পেরেশানি বা বিভিন্ন চিন্তা ভাবনা আসা, এটা সবাই তো রিলেট করতে পারবে, কারণ এক এক মানুষের লাইফ এক এক রকম। এখানে একজন চাকরিজীবী যেরকম রয়েছে তেমনি চাকরিজীবী অনেক মানুষ রয়েছে, তাদের কাছে এটা এঙ্গেজেবল লাগবে। কিন্তু মৃত্যু পরবর্তীতে যে এটা মূলত হিন্দু ধর্মের সাথে রিলেট, তো যে কারণে এটা হিন্দুরা ভালো বুঝবে বা রিলেট করতে পারবে। কিন্তু এছাড়া এটা এতটা এঙ্গেজেবল লাগবে না, কেননা এক এক ধর্মে তো মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারগুলো এক এক রকম বা এক এক ভাবে বর্ণিত। যে কারণে এটা যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের কাছেই এটা মূলত ভালো লাগবে। এখানে এই যে দর্শনটা ফুটিয়ে তোলার জন্য যে কয়েকটা ক্যারেক্টারের সাহায্য নেওয়া হয়েছে, এর মধ্যে মূলত তিনটা ক্যারেক্টারই প্রধান। এখানে হচ্ছে যে যাকে নিয়ে এই পুরো ঘটনাটা, সেটার এই সেই চাকরিজীবী চরিত্রে অভিনয় করেছেন রাজবি শেঠি। আমরা তাকে একজন পরিচালক এবং ভালো মানের অভিনেতা হিসেবে চিনি। এখানে যে রাজবি শেঠি ছাড়া আরো দুইটা ক্যারেক্টার রয়েছে, শিবকুমার এবং উপেন্দ্র। এখানে উপেন্দ্রকে শুরু থেকে দেখে মনে হবে যে সে কোনো একটা নেগেটিভ ক্যারেক্টার বা ডন সাইডের মতন, যদিও এই ধরনের ক্যারেক্টার উপেন্দ্র আগেও করেছে। আর অন্যদিকে শিবকুমার, সে তো তার স্টারডম অনুযায়ী বা ওই রকম ক্যারেক্টার অনুযায়ী তার রোল প্লে করেছে, সেগুলো ভালোই করেছে। তবে তাদের সাথে পাল্লা দেওয়াতে মনে হচ্ছে সে একটা মোটামুটি ভালোই পাল্লা দিতে পেরেছে, তার ক্যারেক্টার গুলো রিসেন্ট মনে হচ্ছে মূলত আর কি। আর এর সাথে সাথে বিজিএম এর কাজ মোটামুটি ভালো, আর যে গ্রাফিক্স এর কাজ বা ভিজুয়ালের কাজ সেগুলা দেখেন, সেগুলা টুইস্টের যখন কাছে আসে বা লাস্টে যখন টুইস্ট দেয় তখন আমরা বুঝতে পারি যে সে গ্রাফিক্স এর কাজগুলা বা যেগুলা আমরা দেখে মনে হবে যে আচ্ছা আগের এই কাজগুলা নর্মাল লেগেছে, বা আমরা বুঝতে পেরেছিলাম যে কাজগুলো আসলে গ্রাফিক্সে করা এবং দুর্বল কাজ মনে হচ্ছিল, সেই কাজগুলা টুইস্টে লাস্টে যখন আসে তখন মনে হয় যে না ঠিকঠাকই আছে তাহলে। কিন্তু সেই টুইস্ট পর্যন্ত যেতে যেতে তো আমরা মোটামুটি এই কাজের প্রতি বিরক্ত হয়ে গিয়েছি, যে এখানে যে গ্রাফিক্সের কাজগুলা, যেভাবে কুকুর হাঁটছে বা মানুষ গাড়ি চালাচ্ছে, এইগুলা কি আমাদেরকে মোটামুটি বিরক্ত করে ফেলে। তারপরে টুইস্ট পর্যন্ত যেতে যেতে কি এটার যে ইন্টারেস্টটা বা ভালো লাগাটা সেটা আসলে আর থাকে না তেমন। আর এছাড়া মূলত পরিচালক এটার মাধ্যমে মেসেজ দিতে চেয়েছেন যে মানুষের জীবন দর্শন দুই রকমের হতে পারে, বেঁচে থাকলে একরকম, মৃত্যু পরবর্তী আরেক রকম। সো এই ব্যাপারগুলো নিয়ে আরো সচেতন হতে হবে। আর নেগেটিভ সাইড যদি বলি তাহলে বলবো এই ক্যারেক্টার গুলা আমাদেরকে একটা ফিলোসফি উপহার দিতে চেয়েছেন, কিন্তু ক্যারেক্টার গুলা জাস্ট গুছানো না। রাজবি শেঠির মা তার জন্য যা ইচ্ছে তাই করতে পারবে, মানে ছেলের জন্য যা করা লাগে তাই করতে পারবে, কিন্তু সে কি কারণে এগুলা বললো আর বলছে যেহেতু, তাহলে সে এই ধরনের কোনো কাজ করেছে করে নাই, জাস্ট পূজা মণ্ডপ করেছে এগুলা।
এগুলা কি ক্যারেক্টার কি অসম্পূর্ণতা রেখে যাওয়া না? তারপরে এই যে রাজবি শেঠির যে গার্লফ্রেন্ড রয়েছে, সে একটা সুন্দর এন্ট্রি দিয়েছে, তার চেহারা বা কথা বলা এগুলা ভালো এন্ট্রি দিয়েছে বা ভালোই রোমান্টিক আছে, আমরা দেখেছি। কিন্তু এই গার্লফ্রেন্ডের এখানে গল্পে তার প্রভাব কি? কোনো প্রভাব না। সেই হিসেবে কি গার্লফ্রেন্ডের এখানে চরিত্র আসা না যাওয়া এক সমান। জাস্ট মনে হয়েছে এই কাহিনীটাতে একটা গার্লফ্রেন্ড দেওয়া দরকার এরকম হিসেবে দিয়ে দিয়েছে, কিন্তু গল্পে এর কোনো প্রভাব নাই। তো এই ছিল আমার কথা। আপনারা যারা এই সিনেমা দেখে ফেলেছেন তারা আমার সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন। আর সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।